বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى الباب السادس البدع ويتضمن الفصول التالية. الفصل الأول تعريف البدعة أنواعها وأحكامها. الفصل الثاني ظهور البدع في حياة المسلمين والأسباب التي أدت إليها. الفصل الثالث موقف الأمة الإسلامية من المبتدعة ومنهج أهل السنة والجماعة في الرد عليهم. الفصل الرابع في الكلام على نماذج من البدع المعاصرة وهي من البدع المعاصرة وهي أولا الاحتفال بالمولد النبوي، ثانيا التبرك بالأماكن والآثار والأموات ونحو ذلك، ثالثا البدع في مجال العبادات والتقرب إلى الله। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনকে সম্পূর্ণ করেছেন এবং দিনে কোনো কিছু অতিরিক্ত করা আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে শক্তভাবে হারাম করেছেন, নিষেধ করেছেন। সালাত এবং সালাম নাজিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনুগত্য পূর্ণরূপে সত্যিকার অর্থে তখনই প্রমাণিত হয় যখন তার নিয়ে আসা দিনে কোনো ঘাটতি না করা হয় আর কোনো বাড়তি না করা হয়। কোনো কিছু বাড়ালে তা বিদআত বলে গণ্য হয়, আর কোনো কিছু ঘটালে আল্লাহ পাকের অসন্তুষ্টি কাজ, ফাসিকি কাজ হয়। এই দুইটি জাতি গুমরাহ হয়েছে। আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিন যেভাবে আল্লাহ পাক পাঠিয়েছেন, যেভাবে তিনি প্রচার করেছেন সেইভাবেই পালন করে, তারা হচ্ছে সিরাতে মুস্তাকিমের অনুসারী, সরল পথের পথগামী। আমাদের আকিদাতুত তাওহীদের বিষয়বস্তু আজকে 6 অধ্যায়। লেখক আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলার কিতাব থেকে, যার বিষয়বস্তু আল বিদআ, বিদআতুনের বহুবচন আল বিদআ, বেদাত সম্পর্কে, বেদাত সমূহ। এই বেদাত সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করবেন। আর তিনি বলছেন ওয়ায়াতাদাম্মানু আল ফুসুল আত-তালিয়া। আর এই বিষয়টি, এই বিদআতের বিষয়টি কয়েকটি পরিচ্ছদকে শামিল রয়েছে, এতে কয়েকটি দিক রয়েছে, বা এটা একটা পর্ব বলতে পারেন, যে পর্বে কয়েকটি চ্যাপ্টার রয়েছে, কয়েকটি অধ্যায় রয়েছে। আল ফাসলুল আউয়াল তারিফুল বিদআতে, প্রথম চ্যাপ্টার হচ্ছে বিদআতের সংজ্ঞা, আনওয়াইহা, এবং বিদআতের প্রকরণ, বিদআত কত প্রকার ও কি কি, আহকামহা, এবং বিদআতের হুকুম, বিধান কি শরীয়তে। আল ফাসলুস সানি, দ্বিতীয় অধ্যায় হচ্ছে যুহুরুল বিদআ ফি হায়াতিল মুসলিমিন, মুসলিমদের জীবনে বিদআতের বহিঃপ্রকাশ, বিদআতের সূচনা, ওয়াল আসবাব আল্লাতী আদ্দাত ইলাইহা, আর যেসব কারণে বিদআত জন্ম নিয়েছে, বিদআত জন্ম নিয়েছে, কি কি কারণে মুসলিম সমাজে, অথচ মুসলিমেরা সবাই আল্লাহকে ভালোবাসে, তার রাসূলকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবারা শিখলেন, সাহাবায়ে কেরামের কাছ থেকে তাবেঈনরা শিখলেন, তাবেঈনদের কাছ থেকে তাবেঈনরা শিখলেন। তো এইভাবে ধারাবাহিকতা যদি ঠিক থাকতো, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদর্শ যার উপর ছেড়ে গেছেন সেটাই আজ পর্যন্ত চলে আসতো। তো মাঝখানে এত বাড়তে থাকলো কি করে?
কি কি কারণে বাড়লো? বেড়ে যাওয়ার নাম ধর্মের নামে বেড়ে যাওয়ার নাম না বিদাত। আল ফাসলুর তারপরে বলছেন যে আল ফাসলুস সালিস, তৃতীয় চ্যাপ্টার হচ্ছে মওকিফুল উম্মাতিল ইসলামিয়া মিনাল মুবতাদিআহ, বিদাতীদের সম্পর্কে মুসলিম উম্মার ভূমিকা কি। মুসলিম উম্মা বিদাতীদের সম্পর্কে কি বিশ্বাস ধারণা রাখে, তাদের সাথে কি আচরণ করে থাকে। ও মানহাজ আহলিস সুন্নাত ওয়াল জামাআতির রাদ্দি আলাইহিম, এবং আহলিস সুন্নাত ওয়াল জামাতের আদর্শ তাদের খণ্ডনের ক্ষেত্রে, তাদের বিদাতের খণ্ডনের ক্ষেত্রে তাদের আদর্শ কি। আল ফাসলুর রাবে, আর চতুর্থ অধ্যায় হচ্ছে ফিল কালাম আলা নামাজ মিনাল বিদআল মুআসিরা, বর্তমান যুগের যেসব বিদাত রয়েছে সেসব বিদাতের কতিপয় নমুনা সম্পর্কে আলোচনা, অর্থাৎ প্রচলিত বিদাত, বর্তমান মুসলিম বিশ্বে প্রচলিত বিদাত সম্পর্কে আলোচনা। তার তিনটি বিদাত বিশেষ করে আলোচনা নিয়ে এসছেন, বড় বড় বিদাত। একটি হচ্ছে আল ইহতিফাল বিল মৌলিদিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে কি করা, উৎসব করা, অথবা ঈদ মিলাদুন নবী বলা এবং তাতে কিছু করা। দ্বিতীয় হচ্ছে আত-তাবাররুক বিল আমাকিন ওয়াল আসার ওয়াল আমওয়াত ওয়া নাহওয়া যালিক, বরকত হাসিল করা কিছু স্থান দ্বারা আর কিছু পরিত্যক্ত বস্তু দ্বারা অথবা মৃতদের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি, এইরকম বিভিন্ন জিনিস থেকে, যেগুলি থেকে বরকত হাসিল করা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। 3 নম্বর হচ্ছে আল বিদআ ফি মাজালিল ইবাদাত, ইবাদতের ক্ষেত্রে বহু রকমের বিদাত, আল বিদআ বহুমুখী বিদাত। ওয়াত তাকাররুব ইলা আল্লাহ, এবং আল্লাহ পাকের সান্নিধ্য লাভের আশা রাখা, ইবাদতে বিদাত করে নামাজ পড়ে আল্লাহ নৈকট্য লাভ হবে, যায় নামাজের দোয়া পড়ে আল্লাহর নৈকট্য লাভ হবে, ইক্তাদাত বিহাজাল ইমাম বলে সওয়াব হবে, সম্মিলিত মোনাজাত করে সওয়াব হবে, আল্লাহর নৈকট্য লাভ হবে। নামাজের বিদাতের ক্ষেত্রে কি করা, আল্লাহর নৈকট্য লাভ করা। ইবাদতের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে নওয়াই তানা সুমা গাদান দিয়ে রোজা শুরু করতে হবে, না হলে রোজা অসম্পূর্ণ থাকবে। উচ্চারিত নিয়ত দ্বারা রোজা শুরু করতে হবে। এইরকম বহু রকমের ইবাদত বন্দিগিতে বিদাত রয়েছে, আর এক এক এলাকায় এক এক রকমের বিদাত রয়েছে। ইবাদত বন্দিগির ক্ষেত্রে বিদাত, হজের ক্ষেত্রে বিদাতের শেষ নেই। হজ করতে এসে কথার, কাজের, আকীদার বিদাত, মদিনা না আসলে হজ অসম্পূর্ণ থাকবে, এটা হচ্ছে আকীদার বিদাত। কিছু বাচনিক বিদাত আছে, আর কিছু আছে কর্মগত বিদাত আছে, আমলি বিদাত আছে। সবগুলি সম্পর্কে আলোচনা করবেন। আজকে প্রথম চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করবেন, তাতে 3টি বিষয় রয়েছে। তারিফুল বিদা আল ফাসল আউয়াল, প্রথম অধ্যায় হচ্ছে বিদাত সম্পর্কে, বিদাতের সংজ্ঞা আর বিদাতের প্রকরণ, কত প্রকার ও কি কি, আর এরকম কোন প্রকার আছে না নেই, প্রকার আছে তো কোন ধরনের প্রকার আছে, ও আহকামুহা, এবং বিদাতের বিধিবিধান কি। বেদাতগুলি কখনো কি বড় শিরকে পৌঁছিতে পারে, না কি সব সময় তার নিচে থাকবে, ইত্যাদি সব বিষয়গুলি। প্রথমত আলোচনা শুরু করছেন তারিফ ওহা, মানে তারিফুল বিদা, বিদাতের সংজ্ঞা। বিদাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে কোরআনে কারীমের সূরা মায়েদার আয়াত নম্বর 3, বড় লম্বা আয়াত রয়েছে, তার একটি অংশ উল্লেখযোগ্য, বিশেষ করে উল্লেখ করা উচিত। এরকম বিদআত সম্পর্কে মেলা আয়াত পেশ করা যেতে পারে, তবে এই আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমি দিনকে কি করেছি, কমপ্লিট করে দিয়েছি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকে তোমাদের জন্য দিনকে আমি কি করেছি, আকমালতু, কামিল করে দিয়েছি, পূর্ণাঙ্গ করে দিয়েছি। আতমামতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে, অর্থাৎ তোমাদের জন্য যে দিনকে আমি মনোনীত করেছি। ও আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে, অনুগ্রহকে পূর্ণতা দান করেছি তোমাদের জন্য বা তোমাদের প্রতি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন, আর ইসলামকে তোমাদের দিন স্বরূপ আমি পছন্দ করেছি বা মনোনীত করেছি। ইসলামই আল্লাহ পাকের মনোনীত দিন। আর
কোন দিন আল্লাহর কাছে স্বীকৃত নয়। সমস্ত আম্বিয়া রাসূলগণের দিন ইসলাম ছিল। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, কাকে বলেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে। কালা কি বলেছিলেন? কালা আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের রবের সামনে আমি ইসলাম গ্রহণ করলাম বা আত্মসমর্পণ করলাম, মুসলিম হইলাম। বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে তার আনুগত্য স্বীকার করেছিলেন, তখন কি বলেছিলেন? ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমান আলাইহিস সালামের সাথে রব্বুল আলামিনের সামনে আমি ইসলাম এর ঘোষণা করলাম। ওয়া আসলামতু। তো সমস্ত মানব জাতির ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যারা 70 দিন মেনেছে তাদের দিন ছিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ভিন্ন দিনই ছিল না। ইহুদি নামটি আল্লাহর দেওয়া নয়, ইহুদি ধর্ম। খ্রিস্টান ধর্ম নাসরানিয়া বা মসিহিয়া, এই যে নামগুলি আরবিতে বলা হচ্ছে, ক্রিশ্চিয়ানিটি, এই নামগুলি আল্লাহ প্রদত্ত নয়, ওগুলি তাদের বানান নাম। আর এগুলি বিকৃত ধর্মের নাম। অবিকৃত আল্লাহ পাকের যে নাজিলকৃত দিন মুসা আলাইহিস সালামের প্রতি, সেটা ইহুদি ধর্ম নয়, সেটা ইসলাম। আল্লাহ পাকের নাজিলকৃত দিন ঈসা আলাইহিস সালামের উপর, সেটা হচ্ছে দিন ইসলাম। তখনকার দিন ইসলাম ছিল। আর তারপরে তাতে ঘাটতি বাড়তি করে পূর্ণতা দান করা হয়েছে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। যেমন বাংলাদেশে ৭১ আগে যে আইনগুলি ছিল সবগুলিকে বাতিল করা হয়েছে না, তাতে কি করা হয়েছে? সংশোধন করা হয়েছে। হাজফ এবং এজাফা, কিছু অফ করা হয়েছে, হজফ করা হয়েছে, আর কিছু অ্যাড করা হয়েছে, তাই না? এইভাবে নতুন সংবিধান তৈরি হয়েছে। ওই রকমই ৭১ আগে যে আইনগুলি ছিল পাকিস্তানি আইন, ইস্ট পাকিস্তানের আইন, সেই পাকিস্তানি আইনে এমন না যে তার আগে ইংরেজদের আইনের সবগুলিকে ক্যান্সেল করেছে, তারা ওই মানুষের তৈরি করা বেশ কিছু আইন তাদের রেখেছে। যখন যে আইনটা থেকে তখন সেই দেশের ওইটাই আইন। তাহলে ৪৭-এর আগে যে আইনটা ছিল বাংলার জমিনে, সেইটাও বাংলার জমিনের আইন ছিল, সংবিধান ছিল। আর ৪৭ থেকে ৭১ সেটাও বাংলার জমিনের পূর্ব পাকিস্তানে বা পূর্ব বাংলার ছিল, আইন ছিল। আর ৭১-এর পরে এখন যেটা আছে সেটাও পূর্ব বাংলার আইন, ঠিক না? আইন ওই দেশেরই আইন, কিন্তু পরিবর্তন ঘটেছে। এখন আগের আইনগুলি মানা চলবে, আগের সংবিধান মানা চলবে, চরম অপরাধী, মৃত্যুদণ্ড, শাস্তি। ওই রকমই ঈসা আলাইহিস সালাম নিয়ে আসা দিন মানা চলবে না, মুসা আলাইহিস সালাম নিয়ে আসা দিন মানা চলবে না। তখনকার জন্য সেটা ঠিক ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রাসূল হয়ে আসার পরে সমস্ত মানুষের জন্য যে দিন ইসলাম কোরআনুল কারীমে রয়েছে, যে দিন ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, সেই দিন ইসলাম সকলের জন্যই ফরজ। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা মূসা হাইয়ান, মূসা আলাইহিস সালাম যদি আজকে জীবিত থাকতেন, মা ওয়াসিয়াহু ইল্লা আইয়াত্তাবিআনি, তাহলে তারও আমার অনুসরণ করা ছাড়া, আমাকে ফলো করা ছাড়া কোনো অবকাশ ছিল না। মা ওয়াসিয়াহু মানে তার কোনো উপায় ছিল না, কোনো নাজাত ছিল না। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়ে যায় জীবদ্দশায়, এই জন্য খেজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগেই কখন মারা গেছে, তার যুগে মারা গেছে, অথবা তার পরের যুগে মারা গেছে, দীর্ঘায়ু পেয়ে মারা গেছে। এখন যদি কেউ বলে খিজের বেঁচে আছে, এটা ইসলাম বিরোধী কথা। কারণ যদি বেঁচে থাকে তো তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে কালেমার শাহাদাত দেওয়া ফরজ হয়ে আছে। না হলে মা ওয়াসিয়াহু, যেমন মুসা আলাইহিস সালামের জন্য কোনো নাজাত ছিল না, তেমনি খেজেরের জন্য কোনো নাজাত নেই, যদিও তিনি নবী হন, যদিও তিনি ওলি হন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ইসলাম কবুল করতে হবে। যেমন জিনেরা এসে ইসলাম কবুল করেছে, আবু বকর উমর ইসলাম কবুল করেছেন, যে কোনো মানুষ ইসলাম কবুল করেছেন যারা জান্নাতের রাস্তা ধরেছেন। তো এখন আসি বিদাতের সংজ্ঞা সম্পর্কে আলোচনায়। বিদাতের সংজ্ঞা বলছেন আল বিদআতু ফিল লুগাতি, বিদাতের আবিধানিক অর্থ, লোগা মানে বিদাতের শাব্দিক অর্থ, শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ কি?
মাখুযাতুন মিনাল বাদঈ, কথাটি বা দাল আইন থেকে নেওয়া হয়েছে। আখাযা ইয়াখুযু মানে নেওয়া, মাখুযাতুন ইসম মাফউল ওয়াহিদ মুন্নাস সেটা মানে নেওয়া হয়েছে, উদ্ভূত, এর উৎপত্তি বাদউন থেকে। বাদউন মানে কি হয়? ওয়াহুয়াল ইখতিরাউ আলা গায়রি মিসালিন সাবিকিন, পূর্বের কোন দৃষ্টান্ত ছাড়া কোনো কিছু আবিষ্কার করা বা তৈরি করা। এর পূর্বে আপনার সামনে কোন নকশা ছিল না, কোন একটা দৃষ্টান্ত ছিল না যে আমি ওইটাকে ফলো করে এরকম কিছু একটা তৈরি করব। প্রথম তৈরি করছেন আপনি, এটার নাম হচ্ছে বাদা ইয়াবদাউ। এজন্য ইবদা, আবদা বা বেফাল থেকে ইবদা বলা হয় কি ইখতিরাকে, আবিষ্কারকে। যা আজকাল আবিষ্কার হয়ে গেছে ওর একটা নতুন মডেল হচ্ছে। হ্যাঁ, এটা কোনো কৃতিত্ব না। আমাদের এক ওস্তাদ বলছেন, প্রথম আপনারা বেশি বুঝেন, সায়েন্স যখন প্রথম রেডিও তৈরি হয় তো রেডিওটা কত বড় ছিল? আমাদের যারা বেশি শিক্ষিত মানুষ জেনারেল তারা বলে, উত্তর দেন, কিছু জানা আছে সম্পর্কে? অনেক বড়। হ্যাঁ, কিন্তু আজকাল মোবাইলে দুনিয়ার কাজ আসর মধ্যে একটা রেডিও ফ্যাসিলিটি, অনেক মোবাইল আছে। প্রথম যে আবিষ্কার করেছে কেউ কি বলা হয়? বাদা বলা হয়, ইবদা। ইবদা যা হয়নি এখন পর্যন্ত, নতুন কিছু যদি এখন নিয়ে এসে দেয় তাহলে ওটা ইবদা বলা হচ্ছে। মুবদে আবিষ্কারক, মুখতারে বা মুবদে। ওয়ামিনহু কাউলুহু তাআলা, আর এই শব্দ থেকে মহান আল্লাহর বাণীতে বাদী শব্দটি ব্যবহার হয়েছে আল্লাহর গুণ হিসাবে। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি মানে খালিকুস সামাওয়াতি ওয়াল আরদি মিন গায়রি মিসালিন সাবিকিন, আকাশসমূহ এবং জমিনকে সৃষ্টিকারী বিনা কোন পূর্ব দৃষ্টান্তে। কোন এই রকমের আকাশ, এটা বিশাল কিছু তৈরি হলো, কিন্তু ছোট খাটো কিছু ছিল এই ধরনের, এরকম কিছুই ছিল না, কিছুই ছিল না। সর্বপ্রথম কোন কিছুর সৃষ্টির সূচনা করা, বাদিউস সামাওয়াত, সৃষ্টির সূচনা করা। আল্লাহ পাক যে বাদী, সৃষ্টির সূচনা তিনি করেছেন। এই অর্থে আল্লাহ সম্পর্কে বাদিউন সিফাতে মুশাব্বা বা মুবালাগার শেখা বলা যেত, রাহিমুন মুবালাগা যেত, বাদিউন মুবালাগার শেখা। সূরা বাকারার আয়াত নম্বর 117। আর তারপরে বলছেন যে বাদী মানে কি? আই মুখতারি ওয়াহা আলা গায়রি মিসালিন সাবিকিন, যা সৃষ্টিকর্তা আল্লাহ পাক, আসমান জমিনের সৃষ্টিকর্তা বিনা কোনো পূর্ব দৃষ্টান্তে। কাউলুহু তাআলা, আরো মহান আল্লাহর বাণী, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী তুমি জানিয়ে দাও লোকদেরকে, মক্কার মুশরিকদেরকে, যে আমি কোন নতুন রসুল নই। হ্যাঁ, আজব রসুল নই। এখানে নতুন রসুল, তিনি নতুন রসুল এই অর্থে যে তিনি রসুল এসেছেন, শেষ রসুল এসেছেন, কিন্তু এর পূর্বে কোন নবী রসুলই আসেনি। নবী আর রসুল নামটা কেউ জানতো না। আর প্রথমে সে মোহাম্মদ বলে দিয়ে তোমাদেরকে একবার হতভম্বে ফেলে দিয়েছেন, হতভম্ব করে দিয়েছেন, এরকম নয়। এর আগে বহু নবী রসুল এসেছেন। মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি রিসালাতের যে সিরিজ, এতে কোনো নতুন কথা নিয়ে আসেনি যে আমি প্রথম রসুল দাবি করলাম। মা কুনতু আউয়ালু মান জাআ বির রিসালাতি মিনাল্লাহি ইলাল ইবাদ, আমি এমন কোন ব্যক্তি নই যেই ব্যক্তি বান্দার উদ্দেশ্যে আল্লাহর তরফ থেকে প্রথম রিসালাত নিয়ে এসেছে, এমন নয়। বাল তাকাদ্দামানি কাসীর মিনার রাসূল, বরং আমার পূর্বে অনেক রাসূলগণ এসেছেন, তারাও আল্লাহর মেসেজ নিয়ে এসেছিলেন, পেগাম নিয়ে এসেছিলেন। ওয়া ইউকালু, আরবি ভাষায় আরো বলা, এই আয়াতটি রয়েছে সূরা আহকাফ আয়াত নম্বর 9। আর আরবি ভাষা বলা হয় ইবতাদা ফুলানুন বিদআতান, কেউ যদি একটা নতুন কাজ করে তাহলে বলা অমুক ব্যক্তি, ফুলান মানে অমুক ব্যক্তি একটি নতুন কাজ করেছে। ইবতাদা ফুলানুন বিদআতান, অমুক ব্যক্তি একটি নতুন কাজ করেছে। এই ইবতাদা তারিকাতান লাম ইয়াসবিক ইলাইহি, এমন একটা পন্থা চালু করেছে বা এমন একটি কোন বিষয় চালু করেছে, লাম ইয়াসবিক ইলাইহা, যার পূর্বে কেউ করেন, তার আগে আর কেউ করেন নাই, সর্বপ্রথম সেই কাজটি করেছে। এটাকে বলা হয় কি? ইবতাদা বলা হয়, ইবতাদা।
আপনি নতুন পদ্ধতিতে একটা দাওয়াতের কাজ শুরু করলেন, এর আগে কেউ করেনি, এটা এই অর্থে ইবতিদা। হ্যাঁ, কিন্তু দাওয়াতের মূল কাজ আছে, দাওয়াতের মূল কাজ দিনে ইসলামে আছে, কিন্তু আপনি নতুন পদ্ধতিতে নতুন কিছু সাজ সরঞ্জাম ব্যবহার করে, ধরেন প্রজেক্টর ব্যবহার করি, এতদিন পর্যন্ত আমরা প্রজেক্টর ব্যবহার করিনি, আমাদের ধরেন বাংলায়, তাই না? এখানে আকীদাতুত তাওহীদ প্রজেক্টর ব্যবহার করেননি, আগামী সপ্তাহে প্রজেক্টর ব্যবহার করলেন না, নতুন পদ্ধতিতে আজকে থেকে ক্লাস চালু হয়েছে, বলছেন না? বলছেন না? তো এটা হচ্ছে ইবতিদা, কিন্তু ধর্মীয় বিদআত না, এটা শাব্দিক অর্থে এইটা নতুন পদ্ধতি। ওয়াল ইবতিদা আলা কিসমাইন, আর বিদআত বা নতুন কিছু করা, ইবতিদা যেটা আরবি ভাষায় নতুন কিছু করা হচ্ছে দুই প্রকার, ইবতিদাউন ফিল আদাতে আর ইবতিদাউন ফিদ দ্বীনে। একটি হচ্ছে পার্থিব কাজে, আদাত মানে যেগুলি রীতিনীতি অভ্যাসগত কাজ, মানে দুনিয়ার কাজ, পার্থিব কাজ। যদি আদাত না বলে শাইখ বলতেন তাহলে মিল হইতো বেশি, ইবতিদাউন ফিদ দ্বীন ইবতিদাউন ফিদ দুনিয়া, বেশি মিল হইতো। ইবতিদাউন ফিল আদাত অর্থাৎ পার্থিব কাজে কোন নতুন কিছু করা, ইবতিদাইল মুখতারাতিল হাদিসা, যেমন নতুন নতুন আবিষ্কৃত বস্তুগুলি, হ্যাঁ, নতুন নতুন আবিষ্কৃত বস্তু আবিষ্কার করা হয়েছে। মোবাইল ছিল না, আমাদের চোখের সামনে মোবাইল আসলো। হ্যাঁ, তার আগে আপনার রাস্তায় বুথ, ওই কার্ড সিস্টেম বুথ ছিল না, তারপর আসলো, গেছে, চলে গেছে, নাসিয়া মানুষে অনেকে ভুলেই গেছেন, স্মরণ করাইতে হবে যে এরকম ছিল, কার্ড ঢুকিয়ে টেলিফোন হইতো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, তার আগে কয়েন ঢুকিয়ে হইতো। মাঝখানে মোবাইলের আগে কার মোবাইল এসেছিল, এইরকম মোবাইল না, কার, গাড়িতে থাকলে শুধু এটা ব্যবহার, গাড়ির সাথে সম্পর্কিত, তাও 10,000 15,000 রিয়াল মূল্য ছিল। এক সৌদি প্রথম কিনেছে, আর আমার এক পরিচিত লোক, ওর কফির হচ্ছে ওই সৌদি কিনেছে, কেনার পরে টেলিফোন ধরিয়ে দিয়ে তুই বাড়িতে কথা বলতো, আমাকে লাগিয়েছে। তার যে খুশি জীবনে পর্যন্ত পেয়েছে, বলছে শাইখ আপনার সাথে কথা বলছি এমন একটা দিয়ে টেলিফোন দিয়ে যে কারে আমরা এখন রাস্তায় চলছি আর কথা বলছি। এটা 1996 কথা, তখন 95-96 মোবাইল কিন্তু হয়নি, তাই না? 96-97 এই সময়গুলোতে কথা। তো ওকে আশ্চর্য লাগছে যে কি গাড়ি দিয়ে ড্রাইভিং চলতে আছে, গাড়িতে আমরা রাস্তা অতিক্রম করছি আর কথা বলছি। এখন ওইটাকে কি লাগবে? রিজেক্টেড, গেছে, প্রত্যাখ্যাত, দরকার নেই, পরিত্যক্ত। ওয়াহাজা মুবাহুন, পার্থিব কাজের ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার করা, নতুন আবিষ্কৃত বস্তু জায়েজ, উপকারী হলে জায়েজ, অপকারী হলে জায়েজ নেই। উপকারী বৈধ জিনিস জায়েজ। লিআন্নাল আসলা ফিল আদাত আল ইবাহা, কারণ আদাত অভ্যাসগত কাজগুলির ক্ষেত্রে আসল হচ্ছে মুবাহ, বৈধতা, মুবাহ হওয়া, জায়েজ হওয়া। আপনি সমুদ্রের বিচে ঘুরতে যাবেন, ওখানে গিয়ে কোনো পাপ টাপ করবেন না, ওখানে পাপও নেই আর কোনো নেকিরও কাজ যাচ্ছেন না যে ওখানে যায় একটা দিনের দাওয়াত দেব, তো এটার নাম কি? মুবাহ, জায়েজ। নেকিও নেই কারণ নেকির উদ্দেশ্য যাচ্ছেন, আর গোনাও নেই কারণ ওখানে গোনা করার উদ্দেশ্যে যাচ্ছেন না, ঠিক আছে না? মুবাহ, যাতে নেকিও নেই গোনা নেই, এগুলোকে বলা হয় জায়েজ। দুই দিকে সমান, নেকি গোনার পাল্লা সমান, ওইখানে কিচ্ছু নেই, ওতে নেকিও নেই গোনাও নেই। দ্বিতীয় রকমের নতুন আবিষ্কার ইবতিদা, বিদআত হচ্ছে ইবতিদাউন ফিদ্দীন, ধর্মের ক্ষেত্রে নতুন কিছু করা। ওয়াহাজা মুহাররামুন, শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ বলছেন এটা হচ্ছে হারাম। ধর্মের ক্ষেত্রে নতুন কিছু করবেন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, কোনো অনুমতিও দেননি, স্বীকৃতিও দেননি, এটা হারাম। সহজ ভাষা নয়, হারাম, মাকরুহ নয়, অপছন্দনীয় না, হ্যাঁ, সুন্নতের খেলাফ না, মুস্তাহাবের খেলাফ নয়। কখনো এরকম বলবেন না। একজন বড় বক্তা বলছে যে নামাজে, মানে কিছুটা সংশোধনে এসছে সেজন্য তার বক্তব্য বলছে যে নামাজে নিয়ত পড়া জরুরি না। জনসাধারণ মোটা খায় মোটা বুঝবে, ওরা তো কথা তো ভালোই বললো,
অন্যরা বলছে নিয়াত পড়তে হবে না, হয়তো পড়তে হবে, আর এ বলছে জরুরি না। তো দেখো সহি আকীদা চলে এসছে, সহি আকীদা চলে এসছে। কিন্তু কি যে ওখানে করে ধোকা দিল, জেনে দিক অথবা তার না জানা অবস্থায় অজ্ঞতার সাথে দিক, হয় তার অজ্ঞতার কারণে এই কথা বলছে জরুরি নয়, আর না হলে সে জেনে শুনে চোখে ধুলি ছিটাচ্ছে। আর আপনারা বুঝছেন না যে আমাদের চোখে ধুলি ছিটাচ্ছে, কানাকা হাইকোর্ট দেখাচ্ছে, কুড়িয়া ঘর দেখি। কথা বোঝা গেছে? কি জরুরি নয় মানে ফরজ নয়, জরুরি কোনটা? ফরজ। ফরজ নাই তো ফরজের নিচে মেলা শরীয়তে কাজ আছে, সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা আছে, গায়র মুআক্কাদা মুস্তাহাব আছে, আছে না নেই? আরে নফল আছে। তার মানে পড়া যাবে না, হয়তো পড়া যাবে কিন্তু জরুরি না। বেশ কিছু বক্তা আর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা এই সব শোনা আছে আমাদের, বোঝা গেছে? তো কখনো ধোকা খাবেন না। আমাদের দেশের মানুষরা আবেগে ছুটে, লোকজন বেশি যার পিছনে ছুটে ওর পিছনে ছুটে, এত বড় লোক ভুল করতে পারে। দিনের ব্যাপারে নতুন কিছু করা হচ্ছে হারাম, লিআন্নাল আসলা ফিহা তাওকিফ। তাহলে কি বলবো? নিয়ত পড়া হচ্ছে হারাম। শেখের ভাষায় বলেন নিয়ত পড়া কি হারাম, হয়তো পড়া হারাম, নামাজের জন্য, রোজার জন্য, উজুর জন্য হারাম। ভালো করে শোনেন, যেমন আপনার জন্য সিগারেট পান করা হারাম, মদ খাওয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম, হ্যাঁ, ধোকা দেওয়া হারাম, চুরি করা হারাম, ওই রকম বিদাত করা হারাম। চুরি করলেও চোর বুঝছে যে কাজটা ভালো করছেন না, কিন্তু নামায় তো পড়নেওয়ালা বলছে সবের কাজ করছে, এই জন্য আরো মারাত্মক হারাম। মানে এর সংশোধনের আশা খুব কম, যতক্ষণ বুঝতে না পারবে যে রাস্তা ভুল আছে, আল্লাহর দিকে রাস্তা নেই, রসুলের দিকে রাস্তা নেই, উল্টো দিকে রাস্তা যাচ্ছে, যতক্ষণ এটা না বুঝতে ততক্ষণ কখনো না হয়তো থেকে ফিরবে না। আর চোর নিজে সবসময় বুঝতে পারছে, রাত্রে চুরি করে আর দিনে আসা ঘুমায়, চুরি করে যখন বাড়ি পৌঁছে তখন নিজেকে তিরস্কার করে চোর, যে এত নিকৃষ্ট কাজ ভাগ্যে জুটেছিল। কিন্তু না হয়তো পড়নেওয়ালা কি এটা মনে করে যে এত খারাপ কাজ করি, না হয়তো পড়ি? কখনো না। জি হ্যাঁ, কবর মাজারে যারা যায় কিছু পাওয়ার জন্য, তারা কি আসে নিজেকে তিরস্কার করে, ধিক্কার দেয় যে খুব খারাপ কাজ করে আসলাম? কিন্তু একটা মিথ্যা কথা, কফিল আপনার মালিক জিজ্ঞেস করছে তুমি কোথায় ডিউটির সময়, শুধু ওর নজরে খারাপ হবে না সেজন্য একটু বলে দিলেন যে আমি একটু ডিউটিতে বাইরে এসেছি একটু কেনাকাটার জন্য, অফিসের কেনাকাটার জন্য। আর অফিসের কেনাকাটা না, আপনার নিজের কেনাকাটা, কেনাকাটাতেও আছেন, অর্ধেকটা সত্য অর্ধেক মিথ্যা, তারপর নিজেকে তিরস্কার দিচ্ছেন যে ছি ছি খুব একটা অন্যায় কাজ করলাম। ঠিক না? শরীয়তের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে বিদাত হারাম কেন? লিআন্নাল আসলা ফিহা তাওকিফ, কারণ দিনের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে আত-তাওকিফ। তাওকিফ মানে ওয়াক্কাফা ইউওয়াক্কিফু তাওকিফ থেকে আমি শাব্দিক অর্থটা বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ওয়াকাফা মানে নিজে থেমে যাওয়া, আর ওয়াক্কাফা মানে থামিয়ে দেওয়া, বোঝা গেছে? তো তাওকিফ মানে আপনাকে থামিয়ে রাখা হয়েছে। কোথায়? যেখানে রাসূলুল্লাহ থেমেছেন, যেখানে রাসূলুল্লাহ থেমেছেন ওখানে থামতে হবে। রাসূলুল্লাহ এখানে থেমে গেছেন, আপনি আরো আগে আপনার গাড়ি নিয়ে বেড়ে চলে গেলেন, চলবে? লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, সূরা হুজরাতের প্রথম আয়াত। আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না। লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের উপর নিজের আওয়াজ উঁচা করিও না। শুধু কণ্ঠ উঁচা করার কথা বোঝানো হয়েছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার দিয়ে আওয়াজ উঁচা করলেন, আপনি নাওয়াইতু দিয়ে আওয়াজ উঁচা করছেন, এটা ওতে পড়বে না? শুধু এই মোটাটা বুঝলেন কিন্তু সূক্ষ্মটা বুঝলেন না। আগে বাড়া মানে নবী সাল্লাল্লাহু রাস্তায় চলছেন, তার জীবদ্দশায় তার আগে আগে চলে গেলাম, আরে বেয়াদবি করে দিলাম। হ্যাঁ, ওইটা শুধু বুঝলেন আপনি, যেটা মাহসুস হিস্সি অনুভূত সেটা বুঝলেন, কিন্তু যেটা আসল বিষয় যে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর আগে বাড়া যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুঝলেন না? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েননি, আমি কেন পড়বো? আগে বেড়ে গেলাম তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা জায়নামাজের দোয়া পড়েন, আমি কেন পড়বো? সুতরাং আগে বেড়ে গেলাম আমি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদ করেছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, তো ঈদুল মিলাদুন নবী কেন? তাহলে আগে বেড়ে গেলাম আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কাঁচা কবর থেকেছে, সাহাবায়ে কেরামদের কবর সব কাঁচা কবর, তো আমার পীরের কবর পাকা কেন হবে? আমার দেশে পাকা কবর কেন থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচা কবর, কাঁচা কবরই, পাকা কবর না, কাঁচা কবরই যদি 1 হাত, আধা হাতের বেশি, 1 বিঘতের বেশি উঁচা থাকে তো ভেঙে বরাবর করে দিতে বলেছেন। তাহলে এটা কি নবীর আগে বেড়ে যাওয়া নাই? পাকা কবর আর উঁচা কবর, আর কবর ফুল চড়ানো, কবর চাদর চড়ানো, সব আগে বেড়ে যাওয়া। যতগুলি বেদাত আছে সবগুলি নবীর আগে বেড়ে যাওয়া।
কোরআনে বিদাতের খণ্ডনের বহু আয়াত রয়েছে। কোরআনে যদি অর্থ সহ বুঝতো তো মুসলিম বেদাতি হইতো না। কোরআন বুঝেই না যে বেদাতের কারণগুলি যখন বলা হবে তার মধ্যে মুখ্য কারণ হচ্ছে অজ্ঞতা। দিনের ধার ধারে না, কোরআন শিখার হাদিস শিখার ধার ধারেই না, রসুলের কাছে আসার ধার ধারেই না। তৌকিফ মানে থামিয়ে রাখা হয়েছে। শরীয়তে আসল হচ্ছে যে থেমে যেতে হবে যতক্ষণ না দেখবেন যে অনুমতি আছে আগে বাড়ার। বুঝা গেছে? 4 রাকাত জোহর পড়ে থেমে যেতে হবে, 5 রাকাতে এই জন্য উঠেও যদি যায় সোজা ইমাম, তারপরে কি করতে হবে? উঠে তারপর বসে যেতে হবে। কিন্তু 2 রাকাত পড়ে যদি উঠে যায় তাশাহুদ ছুটে গেছে, আর উঠবে সোজা হয়ে গেলে না, আর বসবে ফিরে বসবে না। তাশাহুদ গেছে গেছে প্রথম তাশাহুদ, ওর জন্য ঘাটতি পূরণ করে সহসিজদা কর, কিন্তু আর ফিরতে হবে না, কারণ অবকাশ আছে। 2 এর পরে তৃতীয় পড়ার অবকাশ আছে। কিন্তু 4 রাকাত জোহর পড়ার পরে, আসর 4 পড়ার পরে, এশা 4 পড়ার পরে 5 পড়ার অবকাশ নেই। ফজরে 2 রাকাত পরে যদি লাফিয়ে উঠে যায়, উঠেই গেছে ইমাম সাহেব। যারা জলসা ইস্তেরাহা করেন না, এদের আর একটা সমস্যা আছে। যারা ইস্তেরাহা করে তো উঠতে দেখলেই মাঝখানে আছে, এই সুন্নতি তরিকায় নামাজটা পড়লে একটা ফায়দা আছে যে উঠতে দেখলে মুক্তাদির সুবহানাল্লাহ বলে দিচ্ছে, তখন হয়তো একটু উঠতে যাচ্ছিল, থেমে গেল। কিন্তু যেমন হাম্বেলিরা বা হানাফিরা যারা দায়ী করে লাফিয়ে উঠে যাচ্ছে আল্লাহ সুদুরে কাদমের হাদিস আমল করে, কিন্তু বুখারীর হাদিস আমল করছে না, তারা সাথে সাথে উঠে যাচ্ছে। মুক্তাদি দেখবে কি তার আগেও সোজা হয়ে দাঁড়িয়ে বসে আছে, ঠিক কিনা? সোজা হয়ে দাঁড়িয়ে বসে আছে। যখন দাঁড়িয়ে গেছে, ফজরে যদি 3য় রাকাতে দাঁড়িয়ে যায়, সে দাঁড়িয়ে এমন কোন পাপ তো করেনি, ফজরে সারা জীবন তো 2 পড়ছি, আজ যখন সোজা দাঁড়িয়েই গেছি তো আমি 3 পড়েই নি, মাগরিবের মতো চলবে, 4 পড়েনি চলবে? হারাম। কেন হারাম? তৌকিফ, থামতে হবে। নবী 2 রাকাতে থেমেছেন, 2 রাকাতের ফরজের বেশি জিন্দগিতে পড়েনি, সুতরাং তোমার জন্য 3, 4 কখনো পড়া যাবে না ফজর নামাজ। মাগরিবের 3 জায়গায় 4 বা 5 বেজড়ি না করতে হবে। বেতরি ধরেন, হ্যাঁ বেতরি ধরেন, আপনি নিয়ত করেছেন 3-এর, যদিও ধরেন কেউ ইখতিলাফ করতে পারে, কিন্তু যেটা নিয়ত করেছেন আপনি যে এই রাকাতে পড়বো, ওতেই থামেন আপনি। শরীয়তে আসল হচ্ছে কি তৌকিফ। এই জন্য একটি কথা আমরা অনেক সময় বলি, এখন আজকে তৌকিফের ব্যাখ্যাটা করলাম কি, যে এবাদতের আসল হচ্ছে তৌকিফি, এবাদত হচ্ছে তৌকিফি, আর মামলাত লেনদেন ব্যবসা বাণিজ্য আদান প্রদান এর আসল হচ্ছে ইবাহাত মুবাহ জায়েজ। নতুন নতুন ব্যবসা আজকাল দুনিয়াতে হচ্ছে, আসল হচ্ছে কি শরীয়তের যে ব্যবসার কায়দাগুলি রয়েছে, নীতিমালাগুলি রয়েছে, সেগুলির আওতাতে যদি বৈধতা থাকে তাহলে আসল হচ্ছে যে নতুন রকমের ব্যবসা হইলেও আজ পর্যন্ত এই রকমের ব্যবসা বাণিজ্যের কথা শুনিনি, এই রকমের আদান প্রদানের কথা শুনিনি, হ্যাঁ জায়েজ, ঠিক না? জায়েজ। কিন্তু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আসল হচ্ছে থামতে হবে না, আসল হচ্ছে যে না জায়েজ। এই জন্য আসল হচ্ছে তাওকিফ আল মানা, আগে বাড়া যাবে না, বাধা। যতক্ষণ পর্যন্ত পারমিশন না পাবেন শারে আলাইহিস সালাতু সালামের পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে আগে বাড়ার অনুমতি আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা, কেউ যদি আমাদের এই বিষয়ে, কোন বিষয়ে? ফি আমরি দ্বীনে, আমরিনা হাযা মানে আমরি দ্বীনে, আমাদের এই বিষয় দ্বীনের বিষয়ে নতুন কিছু করে, মা লাইসা মিনহু, যা তার অন্তর্ভুক্ত না, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। ফি রিওয়ায়া, প্রথমটি তো এটি বুখারীতে রয়েছে আর মুসলিমও রয়েছে, আর দ্বিতীয়টি হচ্ছে মুসলিমে রয়েছে। আরেকটি রিওয়ায়াতে রয়েছে মায়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, মান আমেল আমালান, কেউ যদি এমন কোন আমল করে, আপনি বিদআতটা করেননি, আপনার মুরব্বীরা কেউ করেছে না, হয়তো অন্য মুরব্বীরা শুরু করেছে, মিলাদুন নবী অন্য মুরব্বীরা শুরু করেছে, কিন্তু আপনি আমলটা করলেন, শুরু করেননি, প্রথম সূচনা আপনার না, তারপরে সব প্রত্যাখ্যাত, তারপর হারাম। মান আমেল আমালান, কেউ যদি এমন কোন আমল করে, লাইসা আলাইহি আমরুনা, যার ওপর আমার আদর্শ নয়, আমার আদর্শ ওই রকম নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। আনওয়াউল বিদআহ, তাহলে প্রথম বিষয়টি হলো বিদআতের সংজ্ঞা হয়ে গেল, শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ, এগুলো হয়ে গেল। এই ক্ষেত্রে দুটো ভাগও হলো, দুনিয়ার পার্থিব বিদআত আর
ধর্মীয় বিদাত। পার্থিব বিদাত মানে পার্থিব নতুন কাজ, অসুবিধা নেই, আসল হচ্ছে জায়েজ। আর দিনের যদি নতুন কাজ হয় তাহলে টোটালি কি হারাম। আনওয়াউল বিদাত, বিদাতের প্রকরণ। বিদাত কত প্রকার ও কি কি? আল বিদআতু ফিদ্দীন নাওআনি, শেখ বলছেন বিদাত ধর্মের ক্ষেত্রে দুই ভাগে বিভক্ত, কিন্তু বিদাতিরা যে ভাগ করে তার কোনো অবকাশ নেই, অন্যরকম দুটো ভাগ রয়েছে তার। প্রথম হচ্ছে আন্নাউল, আর প্রথম প্রকারের বিদাত হচ্ছে বিদাতুন কওলিয়াতুন ইতিকাদিয়া, এমন বিদাত যা বাচনিক এবং বিশ্বাসগত। ধরুন একটার মধ্যে দুটা ঢোকানো হয়েছে, মনে করি যে শেখ একটার মধ্যে দুটো ঢুকিয়েছেন, এটা দুটোকে দুই রকম করা যেতে পারে। কিছু বিদাত আছে যেগুলো শুধু বাচনিক, হ্যাঁ, আর কিছু আছে আকীদাগত, বিশ্বাসগত। যদি হয়তো এখানে বলা যেতে পারে যে যেগুলো বাচনিক বিদাত করে সেটাকে ওই বিশ্বাস নিয়েই করে যেটা করতে হবে, এই দিক থেকে বলা যেতে পারে। কিন্তু আকীদাগত বিশ্বাস আছে, মুখে বলছেন না কিন্তু বিশ্বাস আছে। জীবনেও কোনদিন ইয়া গৌসুল আজম মাদাদ বলেন না, তাহলে বাচনিক নেই আপনার বিদাত বা শিরক, বুঝা গেছে? জীবনেও কোনদিন বলেন না যে নবীর ছায়া ছিল না, কথা বলেন না, কিন্তু অন্তরে বিশ্বাস আছে যে নবীর ছায়া ছিল না। এটা আকীদাগত বিদাত কিনা দলিল দেন। আসল হচ্ছে যে আদম সন্তানের কি থাকে, শুধু আদম সন্তানের না, হ্যাঁ, যে কোনো জিনিস যার অস্তিত্ব আছে ছায়া আছে, তাই না? ছায়া আছে। তাহলে কেউ যদি আপনাকে বলে যে আপনি বলেন তো যে নবীর ছায়া ছিল, দলিল দেন তো, এর খণ্ডনটা শিখেন। যারা আমরা তো আসলের উপরে আছি যে কোনো জিনিসের ছায়া হয়, হ্যাঁ, ছায়া হয়। আর তুমি বলছো ব্যতিক্রম, যে ব্যতিক্রম বলবে তাকে না দলিল দিতে হবে, তাকে দলিল দিতে হবে। কেউ যদি বলে যে বিশেষ বিশেষ মানুষ আছে মরে না, এটা ব্যতিক্রম কথা, তাহলে দলিল দিতে হবে। আসলে মানুষ মারা যায়, মানুষ মৃত, এটা মুসলিম বিশ্বাস করে। তো বাচনিক এবং বিশ্বাসগত বিদাত কামাকালাতিল জাহমিয়া, যেমন জাহমিদের বাচনিক বিদাত, কথা মাকালাত, কৌল, মাকালের বহুবচন। ওয়াল মুতাজিলা, এবং মুতাজিলাদের বিদাত, রাফেজা আর শিয়া রাফেজি যারা, তাদের বিদাত, এদের বিদাত গুলি বাচনিক এবং বিশ্বাসগত ইতিকাদি বিদাত। শুধু বিদাতি না, এদের মধ্যে বড় বড় শিরক আছে। জাহমিয়াদের সম্পর্কে এই ফিরকাটি যেহেতু নিশ্চিহ্ন হয়ে গেছে যুগের আবর্তন বিবর্তনে, কিন্তু তাদের আকীদা একেবারে বড় বড় কুফরি ছিল। জাহমিয়াদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সিফাত নেই, তারা পুরো সিফাতকে অস্বীকার করে। আশআরী মাতুরিদের মতো তাবিল করে না। এরা তো বলে আল্লাহর হাত মানে কুদরতি হাত, ওরা বলছে না না, হাত নাই, পা নেই, চোখ নেই, আল্লাহ কথাও বলেন না, হ্যাঁ, ইত্যাদি সব অস্বীকার করেছে তারা। শুধু আল্লাহ পাকের সত্তাগত গুণ এগুলির ক্ষেত্রে নয়, হ্যাঁ, যেগুলি গুণ রহমান, রাহিম, খালেক, সব অস্বীকার আল্লাহ পাকের গুণ। তো এগুলি হচ্ছে তাদের বাচনিক এবং ইতিকাদি বিদাত। আর বহু বিদাত আছে এগুলি কুফরিতে পৌঁছবে, সেটাও বললে। বিদাত আবার দুই রকম, মুকাফফিরা আর গায়র মুকাফফিরা। কিছু বিদাত আছে কুফরিতে পৌঁছায়, কিন্তু বিদাতে কুফরিতে পৌঁছায় না, ফাসেক বানাই, কমপক্ষে ফাসেক বানাই। মুতাজিলাদের বিদাত রয়েছে কোরআন মখলুক, কোরআন মখলুক, সৃষ্টি, কোরআন সৃষ্টি নয়, কোরআন আল্লাহ পাকের বাণী। আর আল্লাহ পাকের যার বাণী তার গুণ হয়, হ্যাঁ, আপনার কথাগুলি আপনার গুণ, রব্বুল আলামিনের কথা হচ্ছে আল্লাহ পাকের সিফাত, গুণ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর এই নিয়ে আহমদ রহমতুল্লাহ আলীর সাথে তাদের দ্বিমত হয়। আর বড় বড় শাসকগুলিকে এই মুতাজিলা মোল্লারা স্বীকার করে নিতে পারে, যার ফলে চরম জুলুম অত্যাচার সেই যুগে হয়েছিল উলামায়ে আহলে সুন্নাহর উপর, চরম জুলুম অত্যাচার হয়েছিল, সুবহানাল্লাহ, যেগুলি এখন বলার সময় নেই। যদি কোরআন মাখলুক হয় তো আউযু বিকালিমাতিল্লাহি, আল্লাহর কালেমার আশ্রয় গ্রহণ করছি, তো আল্লাহর বাণী মাখলুক, তাহলে এখানে মাখলুকের আশ্রয় গ্রহণ করা হইল কিনা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুশরিকানা দোয়া শিখাইলেন? যারা দলিল বুঝেন আমার এই দোয়ার দলিলটিকে মনে রাখবেন। জি হ্যাঁ, তাহলে বোঝা গেল আউযু যখন আশ্রয় গ্রহণ করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পূর্ণাঙ্গ বাণীর, তাহলে বুঝে আল্লাহর বাণীগুলি মাখলুক না, সৃষ্টি না, সেগুলি কি স্রষ্টার গুণ।
যেমন স্রষ্টার আপনি কসম করতে পারেন, তেমন স্রষ্টার গুণেরও কসম করতে পারেন। আল্লাহর হাতের কসম করতে পারেন, আল্লাহর রহমতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, হ্যাঁ, আল্লাহ পাকের কুদরতের কসম, এগুলো গুণ। রহিমের কসম, কাবার কসম, কাবা আল্লাহর গুণ, কাবা তো ইট, হ্যাঁ, বাইতুল্লাহ আল্লাহর গুণ, হ্যাঁ, কাবার রবের কসম। হ্যাঁ, এই আকীদা যদি থাকে তাহলে তো এখন তো ঈমান নবায়ন করা লাগবে। রাফেজিদের বেদাত, এদের বিদাত, বহু বিদাত এদের মধ্যে রয়েছে। তার মধ্যে এদের বিদাত প্রথম সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করা, বরং কাফের বলা, তারপরে আলে বাইতকে অসাধারণ মনে করে তাদের মধ্যে আল্লাহর গুণ সাব্যস্ত করা, বিশ্বাস রাখা যে আলীর মধ্যে উলুহিয়াত রয়েছে, তারপরে ইত্যাদি ইত্যাদি বহু তাদের শিরকিয়া কুফরি আকীদা রয়েছে। জি, ওয়াসাইরুল ফিরাকিদ দালাল, এই রকমের যত গুমরাহ ফিরকাগুলি রয়েছে এবং তাদের এতেকাদ, এগুলি হচ্ছে বাচনিক এবং এতেকাদি বিশ্বাসগত বিদাত। দ্বিতীয় রকম বিদাত হচ্ছে বিদাতুন ফিল ইবাদাত, ইবাদতের বিদাত। আকীদায় হতে ইবাদত বেদাত নাই, কিন্তু ইবাদতে বিদাত আছে। আকীদায় বিদাত নাই, কিন্তু ইবাদত, আকীদা আপনার ঠিক আছে আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, রাসূল সম্পর্কে। ইবাদত বিদাত বহু রকমের হইতে পারে। তার মধ্যে একটা সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে বলছেন, তাআব্বুদ লিল্লাহি বিইবাদাতি লাম ইউশরিহা, আল্লাহর এমন ইবাদত দ্বারা ইবাদত করা যা আল্লাহ পাক শরীয়তে প্রদান করেন নাই, শরীয়তে প্রদান করেন নাই। চোখ বন্ধ করে নীরবতা পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, এটা কি আজকাল যারা করছে? হ্যাঁ, কোন দেশের নেতা মরে গেলে ওদের সব নীরবতা পালন করে না, বা ওদের কবরের কাছে গিয়ে, হ্যাঁ, সমাধিতে গিয়ে নীরবতা পালন করে না, এটা করছে ওদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। এখন কোন মুসলিম ধার্মিক যদি বলে ওরা যদি মানুষের জন্য, মানুষ মৃতের জন্য যদি এরকম চোখ বন্ধ করে নীরবতা পালন করে, চোখ বন্ধ করে, তো আমরা একটু নীরবতা পালন করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করব, আল্লাহকে রাজি করব। শরীয়তে এরকম কিছু নেই। এটা না হয় বললাম এমন কিছু যেটা এই বেদাতও চালু হইতে পারে বা কোথাও থাকতে পারে, আমার হয়তো নলেজে নেই, কিন্তু আমাদের সে বেদাত আছে না? নেই। মোরাকাবার বেদাত, ধ্যান করা। মোরাকাবা মানে হিন্দুদের ধ্যান, চোখ বন্ধ করে এমন জিকির ছাড়া যে জিকির করতে করতে এমন ফানা হয়ে যাবে যে সারা দুনিয়া কাশ হয়ে যাবে। এগুলি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে, না সাহাবীদের হয়েছে। বিদাত, কাশফের বিদাত, মোরাকাবার বিদাত, ওয়াজদার হালের বিদাত। আর এমন হালে বেহাল হয়ে যাবে যে পাগল হয়ে যাবে, পাগল হয়ে ফরজ নামাজ, জোহরের নামাজ ছেড়ে দিয়ে দিল একবারে, এমন দৌড় দিল গিয়ে কুষারের জমিতে ঢুকে গেল, 5 দিন বের হইল না। বাংলাদেশের এক বড় পীরের পীর, হ্যাঁ, পীরের দাদা পীর, জানেন নাম? জানেন কি? হ্যাঁ, জি জি জি। তো আল্লাহুল মুস্তান, আল্লাহুল মুস্তান, এগুলি হচ্ছে ইবাদতের বিদাত। এমন তরিকে ইবাদত করা, এটা হচ্ছে নামাজ আল্লাহর ফরজ বাদ দিয়ে দৌড় দিল, এটাই তাদের ইবাদত, বিদাত ইবাদত। আল কিসমুল আউয়াল, হ্যাঁ, ওয়াহি আকসাম, আর এমন তরিকে ইবাদত করা যেগুলি আল্লাহ শরীয়তে দান করেননি, এগুলি কয়েক প্রকারের বলছেন লেখক। কয়েক প্রকার বলে 4 প্রকার উল্লেখ করেছেন তিনি। প্রথম প্রকার হচ্ছে যে ইবাদতের মূলে বিদাত ঢুকানো, মা ইয়াকুনু ফি আসলিল ইবাদা, ইবাদতের আসলে মূল ইবাদতে কি করা? বিদাত করা। বিআই ইউহদিসা ইবাদাতান লাইসা লাহা আসলুন ফি শারঈ, এমন ইবাদত তৈরি করা যার শরীয়তে কোনো ভিত্তি নেই। কা ইউহদিসা সালাতান গায়রা মাশরুআ, এমন নামাজ আবিষ্কার করা, নামাজ শুরু করা, নামাজ চালু করা যা শরীয়তে নেই। আউসিয়ামান, এমন রোজা রাখা গায়রু মাশরু আসলান, যা শরীয়তে আসলই নেই। হ্যাঁ, আও আয়াদান, এমন ঈদ পালন করা গায়রু মাশরু, যা শরীয়তে নেই। কা আয়াদুল মাওয়ালিদ, যেমন জন্মবার্ষিকীর উৎসব করা, সে নবীর জন্মবার্ষিকী হোক অথবা নেতার জন্মবার্ষিকী হোক, পার্টির নেতার, রাজনৈতিক পার্টির নেতার, অথবা স্বামীর হোক অথবা স্ত্রীর হোক, ছেলে মেয়েদের বার্থডে হোক, এগুলি সবগুলি ওর মধ্যে। হ্যাঁ, এর মূলটাই হচ্ছে বিদাত। কারণ ইসলামে কারো জন্ম মৃত্যু বার্ষিকীর কোন অস্তিত্বই নেই, অস্তিত্ব নেই আসলে। যে কোনো মানুষ মারা গেলে আপনার আপনজন 3 দিন শোক করার পরে শেষ, শোককে আর জাগিয়ে উঠাবেন না। প্রতি বছর মৃত্যু বার্ষিকী পালন করা মানে শোককে জাগিয়ে তোলা।
জন্মবার্ষিকী পালন করা না, এটাও নেই, এটাও ইসলামের নেই, কোনটাই নেই। নামাজের ক্ষেত্রে উদাহরণ দিতে পারেন সালাতুর রাগায়েব। সালাতুর রাগায়েব যে 27 রজব মেরাজের রাতে নামাজ, এই নামাজ চালু হচ্ছে বাইতুল মুকাদ্দাসে যখন 5ম শতাব্দীতে যখন চালু হয়, তখন আল্লাহর নেক বান্দারা যারা দেখলো যে থামতে পারলাম না, আমাদের কথা শুনলো না, তো আল্লাহর ভয়ে ফিলিস্তিন ছেড়ে পালিয়ে গেছিল সব, যে আল্লাহর গজব চলে আসবে। জি, মাগরিবের এশা নামাজ আউয়াবিনের নামাজ, এই নামাজ কয় রাকাত পড়ে ওরা? 6 রাকাত। এই 6 রাকাত হাদিস জয়ীফ, অত্যন্ত জয়ীফ। কিন্তু এই নামাজের নামটা আউয়াবিন দেওয়া, এটি একেবারে বিদআত। প্রথম কথা, নামাজ বিদআত এই জন্য যে নামাজ এই নামাজ নেই এরকম ভাবে। 2 নম্বর হচ্ছে যে এই নামাজের নাম মূলেই নেই, আসলে নামটাই নেই। সালাতুল আওয়াবিন সালাতুল দুহাকে বলা হয়েছে। রোজার ক্ষেত্রে রোজা, হ্যাঁ সিয়াম, রোজা যদি নফল হিসাবে রাখেন যে কোনো দিনে তো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু এমন কোন নতুন যে এইরকম রোজাই নেই আসলে। যদি সারাদিনের রোজা হয়, সাহারি খাওয়ার সময় থেকে শুরু মাগরিব পর্যন্ত রোজার মূল আছে, এমন রোজা বলতে হয় যে রোজার মূল নেই, কথা বন্ধ করা রোজা, সারাদিন কথা বলবো না, দিনে ধর্মের মূল নেই, সারাদিন কথা বলবো না। তো এমন বেদাত যে এবাদতের মূলটাই ইসলামের নেই। আল কিসমুসানি, দ্বিতীয় রকমের বেদাত হচ্ছে মায়া কোন মিনা জিয়াদাতে ফিল ইবাদাতিল মাশরুআ, শরীয়ত সম্মত ইবাদত কিন্তু ওতে কিছু বাড়ানো, আর এরকম অনেক বেদাত রয়েছে। কামা লাউ যাদা রাকাতান খামিসা ফি সালাতিল যুহরি আবিল আসরে, যেমন যোহর আসরে 5ম রাকাত বাড়িয়ে দেওয়া, ওই রকমই কাজকর্ম বাড়িয়ে দেওয়া, 3 বিদাত দিয়ে নামাজ শুরু করা। তো আমার আলোচনাতে আজকে থেকে 10-12 বছর আগে মানুষকে সতর্ক করেছি যে বাংলাদেশে, ভারতের বিদাতিদের নামাজই শুরু হয় 3-4 বিদাত দিয়ে, ঠিক না? কি শুরু হয়? নামাইতো, যায় নামাজের দোয়া, নামাইতো, মুক্তাদি হইলে ইক্তাদাইতো, আর ইমাম হইলে আনা ইমামুন লেমান হাজার আমার নামে হাজার। এসব বিদাত, এই তো বাচনিক বিদাত। কর্মগত কিছু বিদাত আছে, কর্মগত বিদাত নেই। আল্লাহ, কান ধরা, হ্যাঁ কান ধরা, হ্যাঁ, আরে কান পর্যন্ত এইভাবে উঠানোই তো বিদাত। সালাফে সালেহরা চিনতেন যে সুন্নতের অনুসারী কিনা, কাঁধ পর্যন্ত অথবা কানের লতি পর্যন্ত এরকম দূরে যদি থাকে তাহলে সুন্নতের অনুসারী মনে করতেন। আর যারা কানে ঠেকাইতেন এইরকম করে, যেভাবে ঠেকাক না কেন, কান ধরে ঠেকাক আর যেভাবে করবো, একেবারে বিদাত, কোন প্রমাণ নেই। এবাদতে শরীয়ত সম্মত এবাদত, কিন্তু তাতে কিছু বাড়ানো। সংক্ষেপ করে দিয়েছেন, আরো উদাহরণ দেন, এরকম বহু উদাহরণ আপনার দিতে পারবেন। আল কিসমুস, তৃতীয় রকমের বিদাত হচ্ছে মায়া কোন ফি সিফাতে আদাইল ইবাদাতিল মাশরুআ, শরীয়ত সম্মত ইবাদতের, আগেরটা কি ছিল? শরীয়ত সম্মত ইবাদতে কিছু বৃদ্ধি করা, তাই না? এটা শরীয়ত সম্মত ইবাদতের তরিকা পরিবর্তন করে দেওয়া। মায়া কোন ফি সিফাতে আদাইল ইবাদাতিল মাশরুআ, শরীয়ত সম্মত ইবাদত আদায় করার পদ্ধতিতে বিদআত সৃষ্টি করা, পদ্ধতিটা শরীয়ত সম্মত না। যেমন কিরকম করে বেআইয়ু আদিহা আলা সিফাতিন গায়রে মাশরুআ, এমন ভাবে আদায় করছেন সেই ইবাদতটি যেটা শরীয়ত সম্মত নয়, শরীয়ত সম্মত তরিকাই নাই। দুরুদ পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শরীয়তে আছে না নেই? সারা দিন যদি দুরুদ পড়তে থাকেন, মানা আছে কি? নেই। কিন্তু বিদাত ওর ধরনে বিদাত ঢুকানো, সিফাত, হ্যাঁ, মানে তার তরিকাই বিদাত ঢুকানো হচ্ছে সম্মিলিত দুরুদ। চলেন একটু সম্মিলিত মহব্বতের সাথে একটু দুরুদ শরীফ পাঠ করেন, হ্যাঁ, গানের সুরে ধরেন আল্লাহুম্মা, এই বিদাত। বুঝতে পারলেন? জিকির আল্লাহর আছে না নেই? আছে, সারাদিন সবসময় জিকির, লা ইয়াজালু লিসানুকা রাতবা মিন যিকরিল্লাহ, হাদিস। সবসময় যেন তোমার জবান আল্লাহর জিকিরে ভিজে থাকে। অসুবিধা আছে কিছু? খুব ভালো। এটা এইরকম অভ্যাস যদি করে নেন তো ঘুমাইলেও মনে হচ্ছে জিকির চলছে, ঘুম ভাঙলেই এমন অভ্যাস হয়েছে আবার জীবন নড়া শুরু হয়ে যাবে। কিন্তু অভ্যাস করে দেখবেন তাহলে এরকম হয়ে যাবে। কিছুদিন অভ্যাস করলে আপনার এরকম অবস্থা হয়ে যাবে, শরীয়ত সম্মত। কিন্তু
একা একা জিকির করে মজা লাগে না, একটু মহব্বতের সাথে একটু জিকির করি তো ভাই। হ্যাঁ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ করে দিলাম। সিফাতে তরিকাতে বিদআত। ইবাদত, আসল ইবাদত ইসলামে মওজুদ আছে। ইবাদত বাক্যেও কিছু বাড়ায়নি, ওটাও ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ধরন পদ্ধতিটা চেঞ্জ করেছে। যালিকা কাদাইল আযকারিল মাশরুআ, যেমন শরীয়ত সম্মত জিকিরগুলি আদায় করা বে আসওয়াতিন জামাইয়াতিন, সম্মিলিত আওয়াজে। আমি যে উদাহরণটা দিলাম সেটাই দিয়েছেন, মুতরেবা, এবং যেটা হচ্ছে গানের মতো আওয়াজ। গানে কি থাকে, একটা আকর্ষণীয় এই আওয়াজ। ওয়াক্কাত তাশদীদ আলা নাফসি ফিল ইবাদাত ইলা হাদ্দিন ইখরিজু আন সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এইরকমই ইবাদতের ক্ষেত্রে নিজের জানের ওপর, নিজের শরীরের ওপর এমন কঠোরতা অবলম্বন করা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে বা সুন্নতের সীমানা থেকে বেরিয়ে যায়। নফল রোজা রাখা কি ভালো, জায়েজ? বলছে জায়েজ, মানে নেকি অনেক গুনাহ নেই না, নেকি অনেক গুনাহ নেই, আর খামাখে রোজা রাখবো, না খেয়ে থাকবো। কোন পাগল আছে? যদি আল্লাহ বলতেন নফল রোজা রাখলে নেকি অনেক গুনাহ নেই, কেউ নফল রোজা রাখতে, ঠিক না? নেকি আছে তো। নফল রোজা যে কোনো দিনে রাখা যেতে পারে যদি সেই দিনে নিষেধ না থাকে, তাহলে ঠিক আছে। কিন্তু রোজা এত বেশি কন্টিনিউ রাখা শুরু করলেন, গোটা মাস ধরে রোজা রাখছেন, তখন কি হবে? বিদাত। ওই সাহেব বলেছে আম্মা নাফা আসুমুন নাহারা ওয়ালা উফতির আবাদা, আমি সারা জীবন ধরে রোজা রাখবো, কখন আমি দিনে পানাহার করব না। নবী সাল্লাল্লাহু কি বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার আদর্শ থেকে ফিরে গেলে আমার উম্মতে থাকবে না। সারা জীবন রোজা রেখে উম্মত থেকে বেরিয়ে যাবে। কেন? এমন কঠোরতাও বলে জানকে কষ্ট দেওয়া যেটা রসুলের আদর্শ থেকে বেরিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের সুন্নতের সীমানা থেকে বেরিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার শরীরের হক আছে, চাহিদা আছে, তোমার স্ত্রীর হক আছে। সারা জীবন রোজা রাখলে স্ত্রীর কি হক আদায় করবেন আপনি? হ্যাঁ, শরীর দুর্বল হয়ে পড়বে আপনার। শরীরে কি হক আদায় করবেন? শরীরকে সারাদিন জীবনও খেতে দেন না, 360 দিন চলে যাচ্ছে, জায়েজ নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব বেশি যদি রোজা রাখতে হয় তাহলে দাউদ আলাইহিস সালাম রোজা রাখতে পারো। সেটা কি? একদিন রোজা রাখতেন তিনি, আর একদিন ছাড়তেন, এরকম করো। আনাল ওর চাইতে কম করতে পারছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, সোমবার আর বৃহস্পতিবার আইয়ামে বিদ। আল কিসমুর রাবে, চতুর্থ রকমের বিদাত, মা ইয়াকুনু বিতাখসিস ওয়াক্তিল ইবাদা, ইবাদত আছে শরীয়তে, লিল ইবাদাতিল মাশরুআ, শরীয়ত সম্মত ইবাদত, কিন্তু তার জন্য সময় খাস করে নিলেন, এই সময়টাই করব। লাম ইউখাসসিসু শারহু, অথচ শরীয়তে খাস করা হয় নাই। কাতাখসিসে ইয়াউমিন নিসফি মিন শাবান, রোজা রাখা, নফল রোজা রাখা মাসের যে কোনো দিনে রাখা যেতে পারে না, পারে না, কিন্তু 15 শাবানেই শুধু রোজা, ওর নাম হচ্ছে শবে বারাত। বিদাত, বিদাত। ভালো করে ওই কথা শাইখ উদাহরণ দিচ্ছেন। জি, বলছেন যেমন শাবান মাসের 15 তারিখকে খাস করে নেওয়া রোজার জন্য, ওয়ালাইলাতিহি, এবং রাতকে খাস করে নেওয়া তাহাজ্জুদের জন্য। তাহাজ্জুদ সারা জীবন পড়ে, প্রতি রাতে পড়েন, অসুবিধা আছে না? ভালো কাজ, ভালো কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে স্থায়ীভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন। কিন্তু যদি বলে সারা জীবন সারা বছর তো তাহাজ্জুদ পড়তে পারলাম না, তো শাবান মাসের এই 15 তারিখ শবে বারাতের রাতে কি করি? নফল পড়ি, তাহাজ্জুদ পড়ি। সারা বছর তো কিছু করতে পারলাম না, রাত্রে আল্লাহর কাছে দোয়া করতে পারলাম না, কোরআন তেলাওয়াত করতে পারলাম না, কোরআনটা খতম করতে পারলাম না, তো এই শবে বারাতে এক খতম দিই, জায়েজ? ওয়াক্ত খাস করলেন। কোরআন আপনি সারাদিন পড়তে থাকেন, কাজ কাম নাই, সারাদিন কোরআন তেলাওয়াত করেন, কিন্তু আপনি যদি সময় খাস করে নেন তো বিদাত হবে। ফাইন আসলা সিয়াম ওয়াল কিয়াম মাশরু, রোজা এবং তাহাজ্জুদের মূল বিষয়টি শরীয়ত সম্মত। ওয়ালাকিন্না তাখসিসাহু বিওয়াক্তিন, তবে সেটাকে খাস করে নেওয়া কোন বিশেষ একটি সময়ের সাথে মিনাল আওকাত ইয়াহতাজু ইলা দলিল, তার জন্য দলিলের প্রয়োজন নেই, অবশ্যই প্রয়োজন আছে। ওইরকম স্থানের সাথে খাস করা, আসল ইবাদত আছে কিন্তু ওই স্থানে ইবাদত নাই, যদি করেন বিদআত হবে না? হ্যাঁ, বিদআত হবে।
হুকমুল বিদআত ফিদ্দীন বিজামি আনওয়াহা। এখন হুকুম 3 নম্বর বিষয়, ধর্মীয় ক্ষেত্রে বিদাতের হুকুম, যত রকমের বিদাত হোক না কেন, যত বিদাত মানে যে কোনো বিদাত, কিন্তু ধর্মের নামে, ওই দুনিয়াবি বিদাত বাদ দিয়ে পার্থিব দুনিয়ার কাজে নতুন কিছু করা, নতুন ব্যবসা বাণিজ্য, চলাফেরা, আচার আচরণ দুনিয়ার ক্ষেত্রে, এসব বাদ দিয়ে দিনের ক্ষেত্রে যত বিদাত হইতে পারে সবগুলির হুকুম হুকমুল বিদআত ফিদ্দীন, ধর্মের ক্ষেত্রে বিদাতের হুকুম বেজামিয়া আনওয়াহা, তার সমস্ত প্রকরণগুলির। শেখ বলছেন কুল্লু বিদআতিন ফিদ্দীন ফাহিয়া মুহাররামাতুন ওয়া দালালাহ, ধর্মের ক্ষেত্রে যত বিদাত রয়েছে সবগুলি হারাম এবং ভ্রষ্টতা, গুমরাহি। গুমরাহি মানে কি, কে বলতে পারেন গুমরাহি মানে কি? কোন পথ হারিয়ে ফেলা? দেখছেন পথ হারিয়ে ফেলা বুঝছেন, কিন্তু এই হচ্ছে জান্নাতের পথ হারিয়ে ফেলা। এটা 4টি কথা নয়, অনেক মনে করে পথ হারিয়ে ফেলেছে, দিশেহারা না, জান্নাতের পথ হারা, জান্নাতের রাস্তা নেই বেদাতি, উল্টো পথে। যেমন আমি যাচ্ছি উমরা, কিন্তু এদিকে মক্কার রাস্তা হারিয়ে দিয়ে ধরেছি আমি কুয়েতের রাস্তা। কুয়েত শেষ হলে এরাক পৌঁছে দিতে পারে, কিন্তু কিয়ামত হয়ে গেল মক্কা পৌঁছিতে পারবো না, মত চলে আসে মক্কা পৌঁছিতে পারবো, ঠিক না? ঠিক ওই রকম দলালা হচ্ছে ওই রকম। বিদাত করলে কখনো জান্নাতে পৌঁছা যাবে না, ও আরো দূরে, যত দূরে যাচ্ছি মক্কা কিন্তু দূরে হয়ে যাচ্ছে, ঠিক না? কাছে থেকে যদি ইউটার্ন করে ফিরে যেতাম, জোবাইল থেকে ফিরে যেতাম, রাস্তা ভুল করেছি রে, জোবাইল এগিয়ে চলে গেল ওই দিকে, কুয়েতের দিকে চলে যাচ্ছে, মক্কা থেকে একটু 80 কিলোমিটার না হয় লস হলো, কিন্তু আরো যদি চলে যাই টান দিলাম খাবজি, 300 শেষ, আবার 300 না, আরো ফিরলাম না কুয়েত, আরো যত যাব তত মক্কা দূরে হয়ে যাবে, ঠিক না? তো বিদাত যত করতে থাকবে তত বেশি আল্লাহর জান্নাত থেকে দূরে হয়ে যাবে। এত ছোট কথা নয় যা বিদাতিরা মনে করে থাকে। তোমরা নিজেদেরকে সতর্ক সাবধান রাখবে ওয়ামুহদাসাতিল উমুর, নতুন নতুন কাজ থেকে। এটার একটা আরবি গ্রামার আছে, যেদিন আরবি আলোচনা হবে বা যেদিন লম্বা আলোচনা থাকবে স্মরণ করে দিবেন, তখন বলবো যে ইয়াকুম ওয়া, মাঝখানে কি করে আসলো, আবার কেমন আসল বাক্যটা কি ছিল, কিন্তু আজকে আর না, সময় নেই। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ থেকে কি করবে, তোমরা নিজেকে বাঁচিয়ে রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কথা বলছেন না দিনের কথা? তাহলে দিনের ক্ষেত্রে প্রত্যেক নতুন কথা কাজ থেকে বাঁচিয়ে রাখবে, কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআহ। কুল্লা বলেছেন, কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত নতুন কাজ হচ্ছে ভ্রষ্টতা, রাস্তা হারিয়ে ফেলা জান্নাতের। হাদিস হচ্ছে তিরমিজির এবং হাদিস আবু দাউদও রয়েছে, হাদিস হাসান সহিহ। আর একটি হাদিস এর আগে উল্লেখিত হয়েছে, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করবে যেটা আমার আদর্শের অনুযায়ী নয়, সেটা প্রত্যাখ্যাত। ফাদাল্লাল হাদিস, আর এই দুটি হাদিস প্রমাণ করে আলা আন্না কুল্লা মুহদাসাতিন ফিদ্দীন ফাহুয়া বিদআহ, ধর্মের ক্ষেত্রে যে কোনো নতুন কাজ হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালাল, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি ও মারদুদা, প্রত্যাখ্যাত। ওয়া মানা যালিকা, এর অর্থ এই দাঁড়ায় আন্নাল বিদআ ফিল ইবাদাতি ওয়াল ইতিকাদ মুহাররামা, ইবাদত এবং আকীদা বিশ্বাসের ক্ষেত্রে বিদআত হচ্ছে হারাম। আকীদা এবং ইবাদত ক্ষেত্রে বিদআত হচ্ছে, কারণ ইবাদত হচ্ছে দিন আর আকীদা হচ্ছে দিন, আকীদা ইবাদতের ক্ষেত্রে বিদআত হচ্ছে হারাম। ওয়ালাকিন্নাত তাহরিম ইয়াতাফাওয়াতু বিহাসবি নওয়ায়াতিল বিদআহ, তবে সবগুলি বিদআত কি একই ক্যাটাগরির? সবগুলি বিদআতের গুনাহ কি একই রকমের? একজন কবরে চাদর চড়ানোর বিদআত করলো, হ্যাঁ ফুল দেওয়ার বিদআত করলো, একজন নামাজ পড়ার বিদআত করলো, দুটো একই অপরাধ না? কখনো না, কখনো না। বলছেন তবে এই হারাম হওয়া ইয়াতাফাওয়াতু বিহাসবি নওয়ায়াতিল বিদআহ, বিদআতের ধরন হিসাবে কি হবে? পার্থক্য হবে। এই হারাম হওয়াই পার্থক্য হবে বিদআতের ধরন হিসাবে, বিদআতের যেমন ধরন হবে তেমন ধরনের সেটা হারাম হবে। ফামিনহা মা হুয়া কুফরুন সারাহ, কিছু বিদআত আছে যেগুলি স্পষ্ট কুফরি, শুধু হারাম না, সেগুলি কি বড় কুফরি, শিরক। কা তাওয়াফ বিল কবুর, কারণ কবরের প্রদক্ষিণ, কবরে তওয়াফ করার, কবরে তওয়াফ করছে, বাবার কবরে, শাহজালাল কবরে তওয়াফ করছে, 800 কবরে তওয়াফ করছে, ঘুরছে চারিদিকে, চক্কর লাগাচ্ছে। জরুরি নয় যে 7 চক্কর করতে হবে, একটা চক্করও যদি দেয় আর মনে করে যে এটা খুব নেকির সওয়াবের কাজ করলাম, জি মুশরিক।
শিরক করলো। তাকাররুবান ইলা আসহাবিহা, সান্নিধ্য লাভ করা হচ্ছে কবরবাসীর, এর দ্বারা বাবা খুশি হবে আর বাবা আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, জি একই মক্কার মুশরিকের আকীদা। ওয়া তাকদীমু যাবা ওয়ান নুযুরি লাহা, কবরের সামনে কোন জবিহা পেশ করা, গরু খাসি জবাই করে পেশ করা, ওয়ান নুযুর এবং মান্নত করা, কোন কিছু মান্নত নিয়ে যায় পেশ করলেন। চাদর চড়ানো যদি মান্নত হিসাবে হয়, চাদর চড়ালো যে এটা আমি মান্নত করেছিলাম যে আল্লাহ যদি আমার এই কাজটা করে দেয় তাহলে একটা চাদর চড়াবো আমি খাজা বাবার এতে আজমির শরীফে নিয়ে গিয়ে, তাহলে বড় শিরক, বড় কুফর এটি। আর যদি এইসব কিছু রাখে না, এমনি চড়িয়ে দিল, দেখতে সুন্দর লাগবে, একটু সাজাইলাম, তাহলে তখন বড় কুফরি বলা যাবে না। সবসময় আমরা আল্লাহ পাক রব্বুল হুকুম মেনে চলবো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন জাতির সাথে তোমাদের মতবিরোধ বা শত্রুতা যদি থাকে তাহলে এটা যেন তোমাদেরকে উদ্বুদ্ধ না করে কিসের জন্য, ইনসাফ করার ক্ষেত্রে ইনসাফ থেকে দূরে না সরিয়ে দেয়, ন্যায় নীতি অবলম্বন করতে, ন্যায় সঙ্গত কথা বলতে হবে। সুতরাং তো ন্যায় সঙ্গত কথা বলো, হু আকরাবুল লিত্তাকওয়া, এটা হচ্ছে আল্লাহ ভীরুতার কাছাকাছি। এই জন্য সবসময় সূক্ষ্ম কথা বলার চেষ্টা করবেন। একটা লোক তাবিজ বাঁধলো, মনে করেন আল্লাহ ভালো করবে, কিন্তু তাবিজ ওসিলা, বলবে বড় মুশরিক, তুই জুলুম করলেন আপনি কথায়। আর একটা লোক তাবিজ বাঁধছে, সে বলছে যে তাবিজ থাকলে আমাকে সারা দুনিয়ার কোনো কিছু ক্ষতি করতে পারবে না, দুটো একই, এটা বড় শিরক করলো, এই ব্যক্তি বড় মুশরিক। পার্থক্য আছে। এটা হচ্ছে ইনসাফ, ন্যায় নীতি অবলম্বন করা। দুনিয়ার ক্ষেত্রে যেখানে ন্যায় সঙ্গত চলতে হবে, দিনের ক্ষেত্রে আরো বেশি আপনাকে সজাগ হইতে হবে, কারণ আল্লাহর দিনের কথা বলছেন। এখানে আপনি জুলুম করবেন কেন? দুনিয়ার স্বার্থে করেননি, তাহলে কোন স্বার্থটা ছিল আপনার? আল্লাহ বলেন, রসুল বলেন, আপনাকে বলার অধিকারটা কে দিল এত বাড়িয়ে? অনেকে বহু বিদাতকে শিরক বলে থাকে, এইটা শিরক ওইটা শিরক, ভুল কথা। আরে ঢালাহার, এটা শিরক ওটা শিরক বলবেন, যেটা শিরক সেটাকে শিরক বলেন, যেটা বড় শিরক বড় শিরক বলেন, যেটা ছোট শিরক ছোট শিরক বলেন, যেটা বেদাত ওটাকে বেদাত কাবার শিরক বলিয়েন না। ইনসাফ করার চেষ্টা করুন। ওয়া দুআ আসহাবিহা, এবং কবরবাসীর কাছে দোয়া করা। কবরবাসীকে যদি ইয়া গাউস মাদাদ, ইয়া খাজা মাদাদ, আটরসি মাদাদ, গৌসে পাক ইত্যাদি, এগুলো কি বেদাত? কত বড় বেদাত! কুফরে সারাহ, স্পষ্ট কুফরি। কারণ আল্লাহ ছাড়া অন্যের কাছে আহ্বান করা বা অন্যকে আহ্বান করা বা অন্যের কাছে যাচ্ছা করা, ওয়াল ইস্তিগাসা, তবে তাদের কাছে ফরিয়াদ করা, উদ্ধার করো, বাবা আগেস নেই, আমাকে উদ্ধার করো। জি, এগুলি হচ্ছে বড় কুফরি। কেউ যদি বলে যে সিলেটের বিমানবন্দরে যে জাহাজটি ধ্বংস হতে যাচ্ছিল, আল্লাহর ওলি যদি শুয়ে না থাকতো তাহলে খান খান হয়ে যেত, কিচ্ছু থাকতো না। পত্রিকাতে লিখেছে বাংলাদেশে, একটা দুর্ঘটনা ঘটেনি কয়েক বছর আগে, পত্রিকাতে লিখেছে, আমি নিজে পড়েছি। কারো কথা আমি ওই শুনে অত করি না, আমি নিজে পড়ি। এটা কি বড় শিরকি বিদাত। আল্লাহ ছাড়া অন্যকে রক্ষাকারী মনে করা, মৃত রক্ষা করেছে ওদের জাহাজকে, বড় শিরক এটি, কুফরে সারাহ। এইরকমই জাহমিয়া এবং মুতাজিলাদের যারা চরমপন্থী, তাদের কথাগুলি, এগুলি হচ্ছে কুফরে সারা, স্পষ্ট কুফরি। তাহলে জাহমিয়া আর মুতাজিলাদের কিছু আকীদা আছে যেগুলি হচ্ছে কুফরি, বড় কুফরি, আর কিছু আছে যেগুলি বিদাত, ছোট কুফরি। অমিনহা, আর কিছু আছে মা হুয়া মিন ওয়াসাইলিশ শিরক, যেগুলি শিরক নয় কিন্তু শিরকের কি ওসিলা, শিরকের মাধ্যম, মানে এগুলির মাধ্যমে শিরক হয়ে থাকে। শিরকের চোরা পথ, শিরকের কি চোরা পথ। কবরটাকে আপনার বাপের পাকা করে সাজিয়ে চুনকাম করে রং করে রেখে দিলেন। আমার বাপকে দামি দামি কম্বল সৌদি আরব থেকে নিয়ে এসে দিচ্ছি, এখন কিছুই দিতে পারবো না, তো একটা চাদরও চড়াবো না, করলেন ব্যাস, আর কিছুই করলেন না। বড় শিরক না করলেও শিরকের ওসিলার কাজ করে দিলেন আপনি, শিরকের জন্য প্রস্তুত করে রেখে দিলেন। আপনি না শুরু করলে অন্যরা করবে কিছুদিন পরে, শিরকের চোরা রাস্তা খুলে দিয়েছেন বাড়িতে। কাল বিনা আল কবর, যেমন এখন কবরকে পাকা করা, বিনা আল কবরকে পাকা করা, অথবা কবরের উপর ঘর নির্মাণ করা, গম্বুজ নির্মাণ করা, মিনারা নির্মাণ করা, কবর মসজিদে কবর দেওয়া বা কবরের উপর মসজিদ তৈরি করা, এই সবগুলি কি বলবো? শিরক বলবো না, কি বলবো এগুলোকে? শিরকের হচ্ছে জারিয়া, শিরকের মাধ্যম,
চোরা, শিরকের চোরা রাস্তা, যে ভাষা দিয়ে বলেন না কেন। ওয়াসসালাতি ওয়াদ-দুআ ইনদাহা, কবরের পাশে নামাজ পড়ছেন, আল্লাহর জন্য নামাজ পড়ছেন কিন্তু কবর পাশে। অনেকেই রিয়াজুল জান্নাহ রওজাতে নামাজ পড়তে যায়, এই জন্য যায় না যে ওইটা হচ্ছে জান্নাতের একটা টুকরা, কি জন্য নামাজ পড়তে যায়? নবীর কবর পাশে নামাজটা পড়ে আসলাম, মনে একটা শান্তি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে নামাজ পড়েছি। এটা কি হলো? হ্যাঁ, পাশে পড়েছি, নবী কিছু চাইনি নবীর কাছে, সব আল্লাহর কাছে চেয়েছে। হ্যাঁ, কি বলবেন এটাকে? শিরকের কাছাকাছি চলে যাওয়া, শিরকের চোরা রাস্তা, হারাম, এগুলি বিদাত, এবং এই বেদাতগুলি হচ্ছে শিরকের কাছাকাছি যাওয়া। এই জন্য আমি অনেক সময় বলেছি, অনেক আলোচনায়, যে আজকের বেদাতি কালকের মুশরিক। যারা আজকে বেদাত করেছে কালকে বড় শিরক করা শুরু করে। আর এর একবারে স্পষ্ট স্পষ্ট প্রমাণ আছে। আমার পাশের গ্রামে ছিল কিছু দেওবন্দি তবলিগি ছিল, তারপরে এক মৌলভী সাহেব ওদের যে ইমামতি করতো 10 বছর ধরে আহলে হাদিস হয়ে গেল। যখন আহলে হাদিস হয়ে গেল, ও 50টা ঘর নিয়ে আহলে হাদিস হয়ে গেল। দেশে ওই গ্রামে আরো 100 ঘর রয়েছে, 100 ঘর থেকে গেল, 50 ঘর আহলে হাদিস গেল, 100 ঘর নিয়ে দেওবন্দি আর কোথায় থাকলো। হঠাৎ করে ও যাওয়ার পরে ওখানে এসে মসজিদে ইমামতিতে ঢুকলো একটা বেরলবি কবুরি রেজবি, আর ঢোকার পরে পুরো গ্রামের 100টা ঘরকে মিলাদ, কিয়াম, নবী হাজির নাজির, নবী আলিমুল গায়ব, নবী নূরের তৈরি, সবকিছু একবারে বেরলবি বানিয়ে দিল, চোখের সামনে দেখা, 1 বছরের মধ্যে। কারণ নামাজের তরিকাটা তো একই, নামাজ তো এরাও পড়ে ওরাও পড়ে, তাই না? নামাজে নাভির নিচে ওরা হাত বাঁধে, এরা হাত বাঁধে, রফা দেন ওরা করেন, ওরাও করেন না, মোনাজাত এরাও করে, ওরাও করে, তো ধরতে পারেন না, জনসাধারণ ধরতে পারে না যে এর ভিতরে এত বড় বড় শিরকি আকীদা বেরলবিদের মধ্যে আছে, কুফরি আকীদা। আর হাজের নাজের বললো মানে ইমান হারিয়ে গেল, নবীকে আলেমুল গায়ব বলে দিল মানে ইমান হারিয়ে গেল, আল্লাহর গুণ নবীকে দিয়ে দিল, তো বুঝে না, বুঝছে আমাদের হানাফি তো আছে, ওরাও তো নবী নিচে হাত বাঁধছে। হ্যাঁ, ও তো রফা দিন আমিন তো টানে না, এই তো ওয়াহাবিরা তো আহলে হাদিস তো আমিন টানছে, তো আমিন টানে না, আমাদেরই লোক, বুঝা গেছে। অথচ আহলে হাদিসের সাথে দ্বিমত ছিল শুধু হতো সামান্য কিছু বিষয়গুলিতে, আর এদের সাথে আকাশ পাতাল দ্বিমত, তাওহীদ আর শিরকের দ্বিমত। কিন্তু কাছাকাছি থাকাতে আজকের বিদাতি কালকের মুশরিকে পরিণত হয়। যেমন কবরের ওপর কি করা, তৈরি করা, ঘর বাড়ি তৈরি করা বা কোনো কিছু তৈরি করা, ওয়াসসালাত আর নামাজ পড়া, ওয়াদ-দুআ ইনদাহা কবর পাশে, অমিনহা মা, এগুলো হয়ে গেল। অমিনহা মা হুয়া ফিসকুন ইতিকাদি, আর কিছু বিদাত আছে যেগুলি ফাসিকি, বিশ্বাসগত ফাসিকি। তাহলে প্রথম কুফরি, কিছু বিদাত আছে কুফরি, আর কিছু বিদাত আছে যেগুলি হচ্ছে শিরকের মাধ্যম বা শিরকের চোরা রাস্তা, আর কিছু বিদাত আছে যেগুলো ফাসিকি আর এ থেকে বিশ্বাসগত। কাবিদাতিল খাওয়ারিজ ওয়াল কাদরিয়া, খারিজদের বিদাত আর কাদরিয়াদের বিদাত, মুরজিয়াদের বিদাত, তাদের কথাগুলির ব্যাপারে, তাদের এতেকাদের বিষয়ে যেগুলি শরীয়তের দলিল প্রমাণের বিরোধী। অমিনহা মাসিয়া, আর কিছু কিছু বিদাত আছে যেগুলি শুধু গুনাহ হয়ে গেছে। কাবিদাতি তাবাত্তুল, যেমন সংসার ত্যাগী হওয়ার বিদাত, বিয়ে শাদী করবো না। ওয়াসিয়াম কায়মান ফি শামসি, রোজা রাখবো সূর্য দাঁড়িয়ে, রোদরে দাঁড়িয়ে, হ্যাঁ, ছায়াতে যাব না রোজার অবস্থায়। ওয়াল খাসা বিকাসদি কাতে শাহওয়াতিল জামা, সহবাসের চাহিদাকে নির্মূল করার উদ্দেশ্যে খাসি হয়ে যাওয়া। খাসা আরবিতে শব্দ ব্যবহার, ওখান থেকে খাসি শব্দটি এসছে, খাসি হয়ে যাওয়া বুঝেন তো আপনারা, তাই না? তা আরবি শব্দ, তাহলে খাসি হয়ে যাওয়া। তাহলে কেউ যদি অন্ডকোষ বের করে ফেলে দেয় যে অন্ডকোষ রাখবো না, যাতে করে এইসব ঝামেলাই না থাকে, খাসি করা তো এটাই করে, আমাদের দেশে খাসি করে না, অন্ডকোষ বের করে ফেলে। মানুষ যদি অন্ডকোষ বের করে ফেলে দেয় তো কাজটা কি? গুনহার কাজ। তাহলে এই বেদাত হচ্ছে মাসিয়া, গুনহার কাজ। এখানে আলোচনা শেষ করছি, কারণ কথা আরো লম্বা হয়ে যাবে, আর আমরা যখন শেষ করতে চেয়েছিলাম তার অনেকটা বেশি বেড়ে চলে গেছি। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ বলবেন আল্লাহর ওলি, মুসলিম হিসাবে আল্লাহর ওলি। বাকি কথা হচ্ছে যে তিনি আল্লাহর ওলি কিনা, যার ওলি সে বলবেন। এখন কেউ যদি এখন জিজ্ঞেস করে আব্দুর রব কি শেখের বন্ধু, হ্যাঁ, তো কাকে জিজ্ঞেস করতে হবে? আমাকে জিজ্ঞেস করতে হবে। আরে উনি আমার বন্ধু না দুশ্মন আমি জানি, ঠিক না?
অথচ আমার চলাফেরা তো অনেক কিছু জানতে পারছেন। আল্লাহ আর বান্দার মাঝে ঈমান আছে, তাওহীদ আছে না, শিরক আছে না, বিদআত আছে, গুনাহ আছে না, নেকি আছে, কি করে আমি হুকুম লাগাবো যে তিনি আল্লাহর ওলি আর ওলি নয়? হ্যাঁও বলবো না, নাও বলবো না। তবে মুসলিম হিসাবে প্রত্যেক মুসলিম আল্লাহর ওলি, আর আশা করি তিনি আল্লাহর ওলি, যদি তার আসল ইসলাম ঠিক থেকে থাকে। আর আল্লাহ না করে যদি কারো ব্যতিক্রম হয়, তো আল্লাহ মতিউর রহমানকে ছাড়বে না, শাহজালালকে ছাড়বে, বুঝা গেছে? কাউকে ছাড়বে না। আকিদার ক্ষেত্রে কাউকে ছাড়বে না, আকিদা নষ্ট করে যায়। ওয়াহাদাতুল ওজুদের আকিদা যদি থেকে থাকে, হলুলের হিল্লাজি আকিদা যদি থাকে, বুঝা গেছে, ফানা ফিল্লার আকিদা থেকে আল্লাহর মধ্যে বিলীন হওয়ার আকিদা থাকে, তাহলে আল্লাহ কাউকে ছাড়বে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।